এবার যাও সহচরী জানিয়া আইসো ললিতা বিশাখা যাও আমার বন্ধুর কাছে জেনে এসো যাও সহচরী জানিয়া আইসো জানিয়া আইসো আমার বধূ আসে কিনা আসে বধূ আসে কিনা আসে সেই বধূ আর খোঁজে আমি চলি যাব এবার কহে দ্বিজ চন্ডী আসে আমার কহে দ্বিজ চন্ডী দাসে এবার করে দিত চন্ডিকা আসে এবার করে দিত চন্ডিকা ওরে বধুয়ার কাছে আমি যাব রে বধুয়ার কাছে আমি যাব হে এই গেরুয়া বসন পরিধান করে বধুয়ার কাছে আমি যাব রে পরিধান করে বধুয়ার কাছে আমি যাব হে এমন যোগিনীর বেশ ধারণ করে বধুয়ার কাছে আমি যাব রে। হরি বল হরি বল হরি বল হরি বল বৃন্দাবনে রাধারানী কাঁদছে আর এদিকে দেব ঋষি নারদ তার অন্তরে হয়েছে অহংকার আমার মতো ভক্ত বুঝি আর ত্রিভুবনে নাই দেবর্ষি নারদের অন্তরে হয়েছে অহংকার আমি তো দিবানিশি বিনা যন্ত্রে ভগবানের নাম করি আমার মতো ভক্ত বুঝি ত্রিভুবনে নাই আর যদি থাকে তাহলে আমি খুঁজে দেখব আমার মতো ভক্ত কোথায় আছে তাই বিধির নন্দন নার ভাবে মনে মনে আজ বিধির নন্দন নার ভাবে মনে মনে কোথায় আছে কৃষ্ণ ভক্ত দেখিব নয়নে ওরে আমি খুঁজে বেড়াই আমার মতো ভক্ত কোথায় আছে আমি খুঁজে বেড়াই এত চিন্তিতে বলিসি ঢুকিতে চাপিয়া নারদ মুনির বাহন কি সব দেবতাদের যেমন একটা বাহন আছে নারদ মুনিরও একটা বাহন আছে নারদ মুনির বাহন হলো মন্ত্রপুত ঢেকি যেই ঢেকিতে আরোহণ করে নারদ মুনি স্বর্গ মর্ত পাতাল ভ্রমণ করে এত চিন্তিতে বলিসি ঢেকিতে চাপিয়া দেখিতে দেখিতে চলে উল্লসিত হিয়া দেখিতে দেখিতে চলে আজি চলিল ঋষি চলিল ঋষি ঢেকি বাহনে চলিল ঋষি কৃষ্ণ ভক্ত অন্বেষণে ঢেকি বাহনে চলিল ঋষি নারদ মুনি গেলেন স্বর্গে দেবতারা সবাই আনন্দ আয়েসে আছে কেউ তো কৃষ্ণ ভজন করছে না অহংকারটা আরো বেড়ে গেল গেলেন পাতালে যেখানে নাগ নাগিনী দানব দৈত্যগণ থাকে সেখানেও কোনো ভক্ত নাই পৃথিবীর কোনায় কোনায় ভ্রমণ করছি সবাই বিষয় আশয় নিয়ে বেঁচে আছে ভগবানের
শুদ্ধ ভক্ত একজন পেয়ে গেল। এই জগতে ভক্ত হওয়া এত সহজ নয়। এই যে আমি আপনাদের সামনে মালা তিলক করে দাঁড়িয়ে আছি, তাই বলে কি আমি বড় ভক্ত? এই জগতে শুধু মালা তিলক করলে ভক্ত সাজলেই ভক্ত হওয়া যায় না। দেখুন, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করছে বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমার দেবাদিদেব মহাদেব। কিন্তু তার কণ্ঠে কোন তুলসীর মালাও নেই, তার ললাটে কোন তিলক নেই। তার কণ্ঠে কি থাকে? মহাদেবের কণ্ঠে কি থাকে? নাগরাজ বাসুকীর মালা থাকে, নাগ উপবিত থাকে, রুদ্রাক্ষের মালা থাকে। কিন্তু শ্রীমদ্ ভাগবত বললেন বৈষ্ণবানাং যথা শম্ভু। তাহলে শুধু মালা তিলক করলে ভক্ত হওয়া যায়। তাই তো নারদ মুনি সমস্ত জায়গা ঘুরলেন, কিন্তু তার মতো একজন ভক্ত খুঁজে পেলেন। ভক্ত হওয়া বড় শক্ত। নারদ মুনির অহংকার বেড়ে গেল, বাহ, আমার থেকে বড় ভক্ত বুঝি এই পৃথিবীতে আর স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করলাম, কই একজনও তো পেলাম না। তাহলে শাস্ত্র বলছে শশাগরা পৃথিবী ধন্য যত্র বৃন্দাবন পুরী। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান হলে বৃন্দাবন ধাম। একবার সেখানে গিয়ে দেখে আসি, সেখানে তো আমার ভগবান লীলা করেছেন, সেখানে কোনো ভক্ত পাই কিনা একবার দেখে আসি। এই বলে নারদ মুনি আমার ব্রজধামে গমন করছেন। বৃন্দাবনের মাঝখানে দেখি বাহনে, বৃন্দাবনের মাঝখানে দেখি বাহনে, আমি বৃন্দাবনের মাঝখানে দেখি বাহনে, বৃন্দাবনের মাঝখানে দেখি বাহনে। আজ দেখিতে দেখিতে চলে আনন্দিত মনে, দেখিতে দেখিতে চলে আনন্দিত মনে। আহা ত্রিকালজ্ঞ দেব ঋষি চারি পানে যায়। ত্রিকালজ্ঞ দেব ঋষি চারি পানে যায়। এই জগতে যারা ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে তাদেরকে বলা হয় ত্রিকালজ্ঞ। যেমন আমার লোকনাথ ব্রহ্মচারী তিনি ত্রিকালজ্ঞ মহাযোগী, তেমনি নারদ মুনিও ত্রিকালজ্ঞ। ত্রিকালজ্ঞ দেব ঋষি চারি পানে যায়, ত্রিকালজ্ঞ দেব ঋষি চারি পানে যায়। বলে কোথা হতে তাপে আসি লাগে আমার গা, ওরে অঙ্গ আমার জ্বলে গেল, কোথা হতে এমন তাপ এলো অঙ্গ আমার জ্বলে গেল। এই কি বৃন্দাবনে এসেছিলাম অন্তরের জ্বালা নেভাতে, আর কি কোথা থেকে তাপ এসে আমার সমস্ত অঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এটা কিসের তাপ? এটা কি সূর্যের তাপ নাকি কোনো জঙ্গলের দাবানলের তাপ? পদকর্তা বললেন এটা কোনো সূর্যের তাপও নয়, এটা কোনো দাবানলের তাপও নয়, এটা হলো কৃষ্ণ বিরহের তাপ। যেদিন অক্রূর মুনির রথে চড়ে কৃষ্ণ বলরাম মথুরা গমন করেছে, সেদিন থেকে বৃন্দাবনে কারো মুখে হাসি না। হা কৃষ্ণ বলতে বলতে আহার নিদ্রা ভুলে ভুলায় গড়াগড়ি গিয়ে সবাই কাঁদছে। এত বিরহ বৃন্দাবনে, যেই বিরহের তাপে নারদ মুনির অঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কি নারদ মুনি অবাক হয়ে দেখছে বৃন্দাবনবাসী কারো মুখে হাসি নাই। কেউ ঘরের কোনায় বসে বসে কাঁদছে, কেউ ঘরের আঙিনায় দৃষ্টি যমুনার দিকে, কেউ বংশী বটে মৃদু বনে রাস মঞ্চে গড়াগড়ি গিয়ে হা কৃষ্ণ প্রাণনাথ বলে কাঁদছে। নারদ মুনি দেখে বলছে দেখি কৃষ্ণ নামে যারা এমন ভাবে নয়ন বাড়ি পরিসর করে, এই জগতে তারাই তো প্রকৃত ভক্ত।
আমরাও তো ভগবানের কাছে কাঁদি, কাঁদি না? ভগবানের কাছে আঁচলটা পেতে বলি, ভগবান দাও দাও, আমার ছেলেটা সরকারি চাকরি করে দাও, মেয়েটাকে যেন সৎ পাত্রে দান করতে পারি ব্যবস্থা করে দাও, স্বামীকে সুস্থ রাখো, নাতি নাতনিকে সুস্থ রাখো। সবসময় বলি দাও দাও দাও, কোনদিন বলি নাই ভগবান জীবনে না চাইতে অনেক দিয়েছো, এবার নাও নাও, যত পারো সব নিয়ে নিঃস্ব করে তোমার চরণে আমাদেরকে প্রতি করো। সাংসারিক জীব আমরা, কোনদিন মন্দিরে গিয়ে বলি না, নিজে বলি আমি যেন সুখে থাকি, আমাদেরকে সুখে রাখো, স্বামী সন্তানকে সুখে রাখো। মন্দিরে গিয়ে কেউ কি আমরা বলি ভগবান তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো, আজকে সেবা হয়েছে তো, কেউ আমরা বলি বলি। তাই আজকে বৃন্দাবনে তাদের কোনো চাওয়া পাওয়া নেই ভগবানের কাছে। তাদের নয়নে জল দেখে নারদ মুনিরও নয়নে জল এলো। আহারে, এরাই তো প্রকৃত ভক্ত। দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে যারা কাঁদতে পারে তারাই তো কৃষ্ণের প্রকৃত ভক্ত। এই জগতে ভগবানের সেবা দিতে গেলে গঙ্গার জলের প্রয়োজন নেই, রাধা কুণ্ড শ্যামকুণ্ডের জলেরও প্রয়োজন নেই। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী এই দুই নয়ন কুণ্ডের জল দিয়ে ভগবানকে সেবা করে, ভগবান বললেন আমি এক জন্ম নয়, জন্ম জন্মান্তরে তার ঘরে বাধা হয়ে থাকি। ভগবানের সেবা দিতে গেলে রাজভোগ, অন্নের কূট এইসব লাগে। ছোট্ট গ্লাসে জল দিয়ে একটি তুলসী পত্র যদি নয়ন জলে সিক্ত করে কেউ দিতে পারে, ভগবান জন্ম জন্মান্তরে তাদের ঋণ শোধ করে যায়। তাদের সমস্ত ভার ভগবান নিজের মাথায় বহন। প্রমাণ কি? ছোট্ট একটা ঘটনা বলি। যারা মহাভারত আস্বাদন করেছেন আপনারা জানেন, এই যে সুভদ্রা দেবী, আগে চলে বলরামের রথ, তারপর চলে সুভদ্রার রথ, তারপরে আমার জগন্নাথ সবার শেষে যায়। কেন? কত বড় তত্ত্বের কথা আছে এখানে। আমরা তো রথযাত্রা করি, কিন্তু এসব যদি আমরা না জানি তাহলে সনাতনী তো কখনো জাগ্রত হবে। আগে চলে বলরামের রথ, কেন? আগে আশ্রয় তত্ত্ব, গুরু তত্ত্ব। জীবন গুরু রেখে কৃষ্ণ ভজে সেই পাপী নরকে মরে। আগে চলে গুরু তত্ত্ব, আশ্রয় নিতে হবে বলরামের চরণে, আমার নিত্যানন্দ মহাপ্রভুর চরণে। গুরুদেবের আশ্রয় নিয়ে যে আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহিতে যে আর সবে মরে এক অকারণ। তাই আগে গুরু ধরতে হবে, আশ্রয় তত্ত্ব যাবে আগে। গুরু যদি কেউ ধরে তাহলে তার ভক্তি মাতা প্রাপ্তি হবে। সেই ভক্তি স্বরূপিনী হলেন আমার সুভদ্রা দেবী। বলরামের পরে যায় সুভদ্রা। আর যদি কেউ গুরু কৃপায় ভক্তি লাভ করতে পারে, তার কাছে আমার জগৎ গুরু জগন্নাথ আবির্ভূত হয়। সবার পরে আমার জগন্নাথের রথ চলে। আগে চলে বলরাম, তারপরে বোন সুভদ্রা, তারপরে আমার জগন্নাথ চলে। একদিন হস্তিনাপুরের রাজসূয় যজ্ঞ হচ্ছে। সেই যজ্ঞে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করে বসেছেন কৃষ্ণ। সবাই মিলে সেবা করছে। পঞ্চ পাণ্ডব আর পাঞ্চালী দ্রৌপদী এসে ভগবানের চরণ ধুইয়ে দিচ্ছে। এমন সময় সুভদ্রার মনে একটু হিংসা জন্মগ্রহণ করে। সুভদ্রা আর দ্রৌপদী, তারা দুইজনের সম্পর্ক কি? একে অপরের সতী, তাই না? অর্জুন, দ্রৌপদী অর্জুনের বউ, সুভদ্রা অর্জুনের বউ। তাই সুভদ্রার মনে একটু হিংসা, আমি তো ভগবান কৃষ্ণের আসল ভগ্নী, আপন ভগ্নী। দাদা মনে হয় আমার থেকেও দ্রৌপদীকে বেশি স্নেহ করে। কেন? কি ধন আছে দ্রৌপদীর কাছে যা আমার কাছে নাই? দাদা কেন দ্রৌপদীকে বেশি স্নেহ করে? অন্তরে অন্তরে চিন্তা করছে, কিন্তু কেউ শুনল না।
অন্তর্যামী ভগবানের কাছেই চলে গেল সেই খবর। আমার বোনের অন্তরে প্রশ্ন জেগেছে, তাই সেই রাজস্বী যজ্ঞে এলো শিশুপাল। ভগবান কৃষ্ণ চক্রাঘাতে শিশুপালের মস্তক দ্বিখণ্ডিত করলেন। ওই চক্রের আঘাতে কৃষ্ণের হাত থেকে রক্ত পড়ছে। দেখুন ভক্তমণ্ডলী কেমন লীলা করছে। এই চক্র দিয়ে কত দৈত্য দানব সংহার করেছে, কোনদিন ভগবানের অঙ্গে আঘাত লাগে নাই। আজকে শিশুপালকে হত্যা করার সময় চক্রের আঘাতে ভগবানের রক্ত পড়ছে। এই রক্ত দেখে সবাই তো ব্যস্ত হয়ে গেল। সুভদ্রা তাড়াতাড়ি গেল কবিরাজ ডাকতে। আর দ্রৌপদী তার লক্ষ টাকা দামের বসন, রাজপট্ট বসন ছিঁড়ে আমার গোবিন্দের হাতের মধ্যে দিল। তখন কৃষ্ণ সুভদ্রার দিকে তাকিয়ে বলছে, দেখেছিস সুভদ্রা, তোর মনে হিংসা জন্মেছিল, আমি কেন তোর থেকে বেশি দ্রৌপদীকে স্নেহ করি। দেখ, আমার অঙ্গহানি হলে তুই যাবি কবিরাজ ডাকতে, আর আমার সখী দ্রৌপদী নিজের অঙ্গ বস্ত্র ছিঁড়ে, নিজের লজ্জা বস্ত্র ছিঁড়ে আমার হাতে বসন বেঁধে। হে দ্রৌপদী, যেই বসনের টুকরা তুমি আমার অঙ্গুলিতে বেঁধে দিলে, এই বসনের প্রত্যেক সুতার মূল্য আমি শোধ করে দেব সেই পুরো রাজসভায়, যেদিন পাশা খেলায় তোমার বস্ত্র হরণ। প্রত্যেকটি সুতার ঋণ আমি তোমার সেদিন শোধ করে দেব। জন্ম জন্মান্তরের জন্য দ্রৌপদীর কাছে বাধা হয়ে গেলেন ভগবান। তাহলে ভগবান কোথায়? আমরা তো ভগবানকে ভোগ লাগিয়ে চলে আসি। কদমেই ভাই ভোগ নিয়ে জগন্নাথের কদমে দিয়ে বলি, প্রভু আও প্রভু। কজন বলি? বলে কারা? বৃন্দাবনের ব্রজবাসীরা। আপনারা বৃন্দাবন গেলে দেখবেন এখনো আমরা তো ভোগ রান্না করে মুখের মধ্যে কাপড় বাঁধি যাতে থুতু না পড়ে। কেমন? আর বৃন্দাবনে তারা কেমন ভাবে ভোগ দেয়, আগে রন্ধন করে নিজে খেয়ে দেখে আমার গোবিন্দ সেবায় লাগবে। ত্রেতা যুগে সবরী কি করেছে? এটো ফুল খেয়ে খেয়ে রেখে দিয়েছে আমার রাম কখন আসবে। রাম এসে তার উচ্ছিষ্ট ফল ভোজন করেছে। তাই তদ্রূপ প্রেম ভক্তি ভালোবাসা যার অন্তরে আছে, ভগবান যুগে যুগে তার হাতে বাঁধা। নারদ মুনির অহংকার জন্য হয়ে কি? এরাই তো প্রকৃত কৃষ্ণ ভক্ত। আমি আর কি কৃষ্ণ ভক্ত হলাম? আর বৃন্দাবনবাসী কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে, কিন্তু কৃষ্ণ কোথায়? ও কৃষ্ণ তো আজ দ্বারকায় গিয়ে রাজা হয়ে রাজসিংহাসনে বসে আছে। বাবা বাবা ভগবান, এতদিন জানতাম তুমি কাঙালের ঠাকুর, তুমি ভক্তির ভগবান, আর আজকে ভক্তগণকে কাঁদাই তুমি দ্বারকায় রাজসিংহাসনে রাজা হয়ে বসে আছো। ভক্তগণের কথা কি তোমার একবারও মনে পড়ে না ভগবান? ভক্তদের নয়নে জলে যমুনা প্লাবিত হয়ে যাচ্ছে, তোমার চরণে কি এক বিন্দু নয়ন জল যায় না ভগবান? আমি যাব দ্বারকায়। দ্বারকায় গিয়ে দ্বারকার অধীশ্বরকে জিজ্ঞাসা করব, ভক্তের ভগবান হয়েছ, রাজা হয়ে বসে আছো, নিতাই গৌর হরিবল। রাজা হয়ে রাজসিংহাসনে বসে আছো, আর তোমার ভক্তগণ মহা কৃষ্ণ বলে বলে আহার নিদ্রা ত্যাগ করে ফেলেছে। তাই নারদ মুনির অহংকার চূর্ণ হয়ে গেল। তাই নারদ মুনির অহংকার চূর্ণ হলো, নিজ গর্ব হইল খর্ব, চলে দ্বারকায় নিজ গর্ব হইল খর্ব, চলে দ্বারকায়। আজি কি বাহনে চলে জগন্নাথে চলে
আর নারদ মুনি যে তখন বৃন্দাবনে ছিল, সেই বৃন্দাবনের কথা নারদ মুনির মনে পড়ছে। কেমন আমরা কিন্তু এক জায়গায় গেলে মনটা যেমন থাকে, এখানে যারা আসতে পারেনি, গ্রামের সবাই তো এখানে আসতে পারেনি গৃহ কাজের জন্য, কিন্তু অনেকে আছে ঘরের মধ্যে থেকে মনটা হচ্ছে সেই রক্ষাকালী মন্দিরে, কামটা হচ্ছে সেই লীলা কীর্তনের দিকে। এমন অনেকে আছে না, তাদের ঘরে বসেই বৃন্দাবন প্রাপ্ত হবে। ঠিক তদ্রুপ নারদ মুনি যখন যাচ্ছে দ্বারকায়, ওই বৃন্দাবনের কথাগুলো নারদ মুনির মনে পড়ছে বারবার। সবার আগে কি মনে করছি? ওরে মাতা যশোমতী কাঁদে দিবারাতি গোপালে হইয়া হারা। মাতা যশোমতী কাঁদে দিবারাতি গোপালে হইয়া হারা। মা যশোমতী আমার প্রভাত কালে শুদ্ধ চিত্তে শুদ্ধ বসনে পড়ে নিজ হাতে বৎস দহন করে সেই দুগ্ধ থেকে নবনী তুলে হাতে নিয়ে যাচ্ছে গোপাল বলরাম। মা যশোদা ডাকছে, আইরে গোপাল নদী খেয়ে যা, একবার আইরে গোপাল নদী খেয়ে যা। ওরে আমার নদী চোরা, আইরে গোপাল নদী খেয়ে যা। ওরে আমার আইরে গোপাল হঠাৎ মায়ের মনে পড়ল, কি কৃষ্ণ বলরাম তো বৃন্দাবনে নাই, তারা তো ব্রজ ত্যাগ করে চলে গেছে মথুরায়, 100 বছর অতিক্রান্ত হয়নি। আজও মা সেই ননি তুলে বৃন্দাবনের পথে পথে ভ্রমণ করে ডাকে গোপাল। মায়ের কথা মনে পড়ছে, আর কার কথা মনে পড়ছে? পিতা নন্দের কথা। নন্দ পিতা জেনেছে চিতা প্রাণ তেজিবার তবে, নন্দ মহারাজ একটা চিতা সাজিয়েছে। ব্রজবাসীগণ জিজ্ঞাসা করছে, মহারাজ কার চিতা সাজিয়েছে? কেউ যদি মারা যায়, আত্মীয় স্বজন শ্মশান বন্ধু হয়ে তার চিতা সাজায়, আপনি কার চিতা সাজিয়েছে? মহারাজ বলছে, ব্রজবাসী আমি আমার নিজের চিতা নিজে সাজিয়েছি। কেন জানো? আমার গোপালে দ্বারকার মহারাজ, তার কাঁধে কত দায়িত্ব, তার কি সময় আছে আমার মৃত্যু সংবাদ শুনে বৃন্দাবনে এসে চিতা সাজাবে? তাই তো আমি আগে ভাগেই আমার চিতা সাজিয়ে রেখেছি। ও ব্রজবাসী, যেদিন আমার দেহ ছেড়ে প্রাণপাখি চলে যাও, সেদিনে যেন তোমরা আমায় এই চিতায় শোয়ায়ে রেখো। আমার মৃত্যু সংবাদ শুনে আমার পুত্র গোপাল একবার হলে আমাকে দেখতে আসবে। তার তো তখন সময় থাকবে না চিতা সাজানো। মুখে আগুন দিয়ে চলে যাবে, আগুন দিয়ে চলে যাবে, শুধু মুখে আগুন দিয়ে চলে যাবে, আগুন দিয়ে চলে যাবে। তাই চিতা সাজায়ে বসে আছি, মুখে আগুন দিয়ে চলে যাবে। চিতা সাজায়ে বসে আছে, মুখে আগুন
কথা। নারদমণি দ্বারকায় যাচ্ছে, আর কার কথা মনে পড়ছে? আছে শ্রীরাম সুধা ধাম বসুধা, রাম সুধা দাম সুধা আর মধু সুগলাবি সখা, মধু সুগলাবি সখা, তারা কানাই কানাই বলিয়া ডাকিছে, বলিয়া ডাকিছে। ওরে আর কি পাবো না দেখা রে সখা, আর কি পাবো না দেখা। আর কি পাবো না দেখা নাই রে, আর কি পাবো না দেখা। শ্রীরাম সুদামের কথাও মনে পড়ছে, আর কার কথা মনে পড়ছে? ওরে ভূমি তলে ভাসে নয়ন জলে, ওরে ভূমি তলে ভাসে নয়ন জলে, আমার বিষ্ণু বিরোহিণী রায়, দেখি সখী গণে ভাবে মনে মনে, সখী গণে ভাবে মনে রাধার বাঁচার আশা বুঝি নাই, রাধার বাঁচার আশা বুঝি না। রাধার এ সবার কথা নারদ মুনির মনে পড়ছে। মনে করতে করতে দ্বারকাপুরী গমন করেছেন। ওই নারদ দেখিয়া ধাই দ্বারকাপুরীতে যাই, নারদ দেখিয়া দেখি হইতে নামিল তখন, দেখি হইতে নামে নত বিনাতি করিতে লইয়া দেখে চারি দিকে চাইয়া, বিনাটি করিতে লয়া দেখে চারিত হইয়া, একদিকে দেখে কৃষ্ণ ঘন, একদিকে দেখে কৃষ্ণ ধন। নারদ মুনি দ্বারকায় গিয়ে দেখছি বাবা বাবা বাবা, কি সুন্দর দ্বারকাপুরী, প্রশস্ত রাজপথ, ফুলে ফলে বাগান পরিভ্রমণ হয়ে আছে। এবার একটা রত্ন সিংহাসনে কৃষ্ণ বলরাম দুই ভাই রাজা হয়ে বসে আছে। নারদ মুনি বলছে বাবা, বৃন্দাবনের ভক্তদেরকে কাঁদাই দ্বারকায় রাজা হয়ে বসে আছো,